হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই স্বাগতম পাইথন ক্লাসের ডে নাম্বার 5-এ। আমরা ইউনিট 1-এর যে টপিকটি এখন কভার করছি সেই টপিকটির নাম হলো নলেজ অব ডেটা টাইপস। আমরা এর আগের ক্লাসে ডেটা টাইপ কি, নিউমেরিক ডেটা টাইপ যেমন ইন্টেজার, ফ্লোট, কমপ্লেক্স ডেটা টাইপ, বুলিয়ান, সিকোয়েন্সের মধ্যে স্ট্রিং, লিস্ট, টুপল সম্পর্কে জেনেছি। এর আগের ক্লাসে আমরা এই প্রত্যেকটা টপিক কভার করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আগে সেই ভিডিওটি দেখো, দেন তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে নান। আমরা যে টপিক কভার করব নান, তারপরে ম্যাপিং অথবা ডিকশনারি কিভাবে বা এই ডেটা টাইপগুলো কী করে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেখব। মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপগুলি কি টাইপসের হয়, তাদের ধরন কী, তাদের মধ্যে পার্থক্য কী, এই প্রত্যেকটা জিনিস আজকের ক্লাসে আমরা কভার করব। তো মিউটেবল এবং ইমিউটেবল মানে আমি আগের ক্লাসে বুঝিয়েছি, এটা পরিবর্তনশীল, একটা অপরিবর্তনীয়। তো সেই প্রত্যেকটা জিনিস আমরা আজকের ক্লাসে কভার করব। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটি কভার করব সেটা হচ্ছে নান। আমরা যে ডেটা টাইপটি কভার করছি তার নাম হচ্ছে নান। তো নান মানে কি কিছু না? হ্যাঁ, নান মানে কিছুই না, কিন্তু নানের প্রয়োজন কেন এবং এটা কি কাজে লাগে, এই প্রত্যেকটা জিনিস আমরা আজকের ক্লাসে দেখব। কি বলেছে দেখো, পাইথনের নান একটি বিশেষ ডেটা টাইপ যা একটি মান বা নাল অবজেক্ট রেফারেন্সের অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে। পাইথনের নান কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পাইথনের নান কিওয়ার্ড একটি ডেটা টাইপ এবং নান টাইপ ক্লাসের একটি অবজেক্ট। নান একটি অপরিবর্তনীয় বস্তু যার অর্থ এটি পরিবর্তন করা যায় না। পাইথনে নাল ভেরিয়েবল বা অবজেক্ট সংজ্ঞায়িত করার জন্য নান ডেটা টাইপ ব্যবহার করা হয়। কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যাবে না। তো এত কিছু যে পড়লাম, এগুলোর মানে কি? আমি তো শুধু রিডিং পড়ে গেলাম, মানে তো বলিনি, মানে বোঝাচ্ছি। নান কথার অর্থ হচ্ছে নাল বা কিছু না, তাই তো? নান কথার অর্থ কি? কিছু না বা নাল। আমরা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা এক্সেলে শুনে এসেছি নাল ভ্যালু, বা অ্যাক্সেসে শুনে এসেছি নাল ভ্যালু। নাল ভ্যালু মানে কি? সেখানে কোনো ভ্যালু নেই, তার মানে কিন্তু শূন্য না। শূন্য মানেও কিন্তু একটা ভ্যালু, শূন্যরও কিন্তু একটা আমরা ভ্যালু হিসাবে এটাকে আমরা আইডেন্টিফাই করি। কিন্তু আমাদের মেমোরির ক্ষেত্রে আমরা জেনে এসেছি মেমোরি কিন্তু অনেক সময় কিন্তু গার্বেজ ভ্যালু তার মধ্যে স্টোর করে রাখে, তাই তো? তো সেই জায়গায় যদি আমরা সেটাকে পরিষ্কার করতে চাই, সেখানে যদি খালি রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি টাইপসের ভেরিয়েবল ইউজ করব? নান। দেখো, যদি তোমাদেরকে বোঝায় যে একটা ফাঁকা ঘর রয়েছে, ফাঁকা ঘরটা অনেক দিন ধরে রয়েছে, তাহলে সেখানে তো কিছুই নেই, তাই না? আমরা জানতে যাচ্ছি কিছুই নেই, কিন্তু সেখানে কিন্তু আমরা ধুলো পাবো, তার মানে কিন্তু কিছু না কিছু তো রয়েছে। আর নাল মানে যেখানে কোনো কিছুই নেই, ধুলো ফুলো কিছুই নেই, শুধুমাত্র ঘরটাই রয়েছে। একটা বেসিক এক্সাম্পল দিয়ে তোমাদের মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই বললাম। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, নান কি আদৌ কি কোনো কাজে লাগে? আমরা কেন জিরো ইউজ করতে পারি না? নান অবশ্যই কাজে লাগে, কারণ ধরে নাও আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স ইজিক্যাল টু ধরে নাও রাম ডিক্লেয়ার করলাম, তাহলে এটাকে যখন প্রিন্ট আউট করবো তখন কি আমাদের রাম আসবে? এবার ধরে নাও আমি চাচ্ছি এই এক্স ভেরিয়েবলটাকে কিন্তু আমরা ইউজ করবই, কিন্তু রামকে আর আমরা প্রিন্ট করে দেখব না, তখন কিন্তু আমাদের নান কাজে লাগবে, আমাদের কিন্তু নান কাজে লাগবে। তবে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের যেন কোনো সময় প্রবলেম না হয়, এগুলো সবসময় মাথায় রাখবা, নোট ডাউন করে রাখবা, বইয়ে আছে অলরেডি। নান যখন আমরা পাইথনে টাইপ করব, এনটা কিন্তু সবসময় ক্যাপিটালই হবে, তারপরে এগুলো সবগুলো কিন্তু স্মল হবে। আমরা জানি পাইথন কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু যেটাকে যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাকে কিন্তু সেইভাবেই ডিক্লেয়ার করতে হবে। এবার দেখো কি বলেছে, আমরা কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যাবে না। অর্থাৎ আমি একটা ভেরিয়েবল ধরে নাও এবিসি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাই তো? কিন্তু এবিসির জায়গায় আমরা নান দিয়ে লিখে আমরা যদি ধরে নাও আমরা ভাবলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার নামটাই দিব নান, আমরা বলছি নান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার মধ্যে আমরা 1 2 3 স্টোর করতে চাই, এটা হবে না, এটা হলো ভুল।
কিন্তু আমরা ধরে নাও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে এবিসি, তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে নানকে কিন্তু আমরা স্টোর করতে পারি। যেখানে যখন আমরা প্রিন্ট আউট দিব বা প্রিন্ট দিব তখন কিন্তু সেখানে কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। ঠিক আছে, কোনো দাগ ফাগ কিছু আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। তা আই হোপ এই যে 3টা পয়েন্ট বললাম সেটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং তোমাদের কোনো যদি ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবা। খুব কঠিনভাবে জিনিসটাকে নেওয়ার কিছু নেই, যখন আমরা প্র্যাকটিক্যালি ডিপলি যাব নান নিয়ে তখন আমরা নানকে আরও ভালোভাবে ক্লিয়ার করব। আমরা প্র্যাকটিক্যালি এখনই দেখব যে কি করে এটাকে ইউজ করতে হয়, কিন্তু একদম ডেপথে যাব না, বেসিক কনসেপ্ট আমরা আগে ক্লিয়ার করব। কি বলেছে, আমরা রেফারেন্সের মান নির্ধারণ করে নান পরিবর্তন করতে পারি না। আমরা ভাবো যে নান মানে তো কিছুই না। আমরা যেমন এর আগে ক্লাসে দেখলাম যে আমরা যদি একটা মানে মিউটেবল যদি কোনো ইস্যু হয়, যদি আমরা ইন্ডেক্সিং ডিক্লেয়ার করলাম এক্স ইজিক্যাল টু 0 1 দিতে চাই, পসিবল না। নানে কিন্তু আমরা কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো না, যা থাকবে সেটাই, অর্থাৎ কিছু না মানে কিছুই থাকবে না ওখানে। ঠিক আছে, তাহলে কি করে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়, দেন আমাদেরকে নানকে টাইপ করতে হয়। এবার দেখো আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কিছু কিছু জিনিস বলেছে। নান কিওয়ার্ড সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। পাইথনে নান কিওয়ার্ড এবং ফলস একই রকম নয়, মানে নান আর ফলস দুটো কিন্তু একই জিনিস নয়। নান মানে কিন্তু ফাঁকা। পাইথনে নানকে খালি স্ট্রিং হিসাবে বিবেচনা করা হয় না, মানে পাইথনে যদি আমরা নান ব্যবহার করি তার মানে কিন্তু সেটা খালি স্ট্রিং না, সেখানে কিন্তু সেটা মানে ফাঁকা, কিন্তু সেখানে কিন্তু নান কিন্তু একটা স্ট্রিং কিন্তু রয়েছে। হ্যাঁ, এটাকে অত জটিল করে দেখার কিছু নেই, জাস্ট পুরো পড়ে রাখো। এটাকে অত মানে মুখস্থ করে বা মাথায় নিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন এটা কোনো ব্যাপার নেই। নান মানে মানে মোটামুটি কথা হচ্ছে ফাঁকা। প্র্যাকটিক্যাল দেখলে আমরা হচ্ছে থিওরিটিক্যালের থেকে ভালো বুঝতে পারবো। ধরে নাও যদি আমরা নানকে যে কোনো কিছুর সঙ্গে তুলনা করি তাহলে পাইথনে এটি সর্বদা ফলস প্রদান করবে। যদি আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমাদের কম্পেয়ার করলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সবসময় কি আসবে, ফলস আসবে। নান কিওয়ার্ডে নান কিওয়ার্ড ইজ এবং ইজিক্যাল টু উভয় অপারেটরের জন্য সমর্থন প্রদান করে, মানে যদি আমরা কম্পেয়ার করতে চাই তখন কিন্তু নানকে আমরা দিয়ে কোনো কিছু কম্পেয়ার করাতে পারি। নান কখনোই শূন্য নয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নান মানে এই যে শূন্য না, শূন্য কিন্তু আলাদা, তার মানে কিন্তু সে তার কিন্তু একটা ভেরিয়েবল, তার কিন্তু একটা মানে কি বলবো অস্তিত্ব রয়েছে, তাই তো। আমরা যদি বলি যে এক্স ইজিক্যাল টু 0, তার মানে কিন্তু এখানে কিন্তু এর কিন্তু ভ্যালু কিন্তু রয়েছে, কিন্তু এক্স ইজিক্যাল টু নান মানে এর কোনো ভ্যালুই নেই। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে কিন্তু 0 কিন্তু আসবে, আর কিন্তু নানের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। এটা কিন্তু বোঝার বিষয়। এবার এখানে কিছু উদাহরণ দিয়েছে, আমরা এত জটিল উদাহরণে যাবো না, খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব এবং কনসেপ্টকে ক্লিয়ার করব। তো চলো চলে যাওয়া যাক। আমরা চলে আসছি পাইথন আইডিএলিতে, এবং এখানে আমরা দেখব প্রথমে একটা বেসিক দিয়ে, যেখানে আমরা নানকে ইমপ্লিমেন্ট করে দেখব যে কি করে নানকে আমরা কাজে লাগাতে পারি। ধরে নাও এক্স ইজিক্যাল টু, আমরা কি রাখতে চাই, এক্স ইজিক্যাল টু নান। কি বলেছিলাম, প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে, এনওইনি নান লিখে দিলাম, এন্টার দিলাম। এবার আমি প্রিন্ট করে দেখতে চাই, প্রিন্ট কাকে প্রিন্ট করব, এক্সকে প্রিন্ট করব। চলো দেখি, দেখো আমাদের কিন্তু কি আসলো, নান চলে আসলো, মানে কি আমাদের হচ্ছে ফাঁকা কিন্তু চলে আসলো, তাই না। এবার দেখো আমি তোমাদেরকে দেখাই, এবার প্রিন্ট এবার টাইপটাও দেখতে চাই আমি। টাইপটা কি দেখব, আমাদের কার টাইপ দেখব, এক্স এর টাইপ দেখব। দেন দেখো এর টাইপটা কি, ক্লাস টাইপটা হচ্ছে নান টাইপ। কি টাইপ, নান টাইপ চলে আসলো। এবার আমি এটাকে ভালো মতন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এবিসি নামে একটা ভেরিয়েবল রয়েছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স আমরা হচ্ছে স্টোর করলাম, একটা স্ট্রিং স্টোর করলাম। কার মধ্যে, এবিসি ভেরিয়েবলের মধ্যে আমরা একটি স্ট্রিং স্টোর করলাম, যেখানে স্ট্রিংটা কি লিখেছি, আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স। এবার যদি আমি প্রিন্ট কি করব, এবিসিকে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে কি আসলো, আমাদের যে টেক্সটটা বা যে স্ট্রিংটা লিখেছিলাম সেটা চলে আসলো। এবার ধরে নাও আমি বলছি
এবিসি ভেরিয়েবলকে আমরা ইউজ করব, কিন্তু এটাকে আমরা মুছে ফেলবো, এই স্ট্রিংটাকে মুছে ফেলবো, তখন আমরা ইউজ করব কাকে? নানকে। এবার যদি এবিসির মধ্যে আমরা নানকে ডিক্লেয়ার করে দিই, এই নান টাইপের ডেটা টাইপে যদি আমি ডিক্লেয়ার করে দিই, দেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট এবিসি এন্টার, দেখো প্রিন্ট করার পর কি আসলো? নান চলে আসলো। আই হোপ আমি তোমাদেরকে এইখানে যে ডাউটটা রয়েছে সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পারছি, নান কেন ইউজ করা হয়। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে কি করে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি, কি করে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সেটা আমরা দেখলাম। এবার তোমাদের জন্য একটা হচ্ছে টাস্ক দেওয়া থাকলো, তোমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভেরিয়েবলের মধ্যে নান টাইপের ডেটা টাইপটাকে ইউজ করে সেটাকে প্রিন্ট করে দেখবা এবং তার টাইপসটা দেখবা, তার টাইপসটা কি আসছে। এখানে তোমার হচ্ছে ইফ এলস দিয়ে একটা কনসেপ্ট দেখিয়েছে এবং হচ্ছে সেটা আমরা দেখবো, পরে দেখবো, এখন এটা এত ডেপথে যাওয়ার দরকার নাই, তাহলে তোমাদের মাথা গুলিয়ে যাবে। তো আমি এত ডেপথে যাচ্ছি না, আমি এগুলোকে পরবর্তীকালে বা পরের ক্লাসে আমি তোমাদেরকে ভালো মতন করে এগুলা বোঝাবো। এবার চলে আসি আমরা যে টপিকে, সেই টপিকটার নাম হচ্ছে ম্যাপিং বা ডিকশনারি। বা কি বলেছে? ম্যাপিং বা ডিকশনারি ডেটা টাইপ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ। ডিকশনারি হলো একটি অবিন্যস্ত অর্থাৎ আনঅর্ডার্ড, কমা দিয়ে পৃথক করা কি এবং ভ্যালু এর জোড়া সমন্বিত একটি তালিকা, যেখানে দুটি কি কখনোই সমান হতে পারে না, এর মানে বোঝাচ্ছি। এই যে আনঅর্ডার্ড রয়েছে না, বা অবিন্যস্ত যেটা রয়েছে, তার মানে কি, আমরা যখন আমাদের ডিকশনারিতে কোনো ডেটাকে স্টোর করব, সেই ডেটাটা যে ইন্টেজার হতে হবে শুধু, বা শুধু স্ট্রিং হতে হবে, এরকম মানে নেই। আমরা ডিকশনারির মধ্যে ইন্টেজারও স্টোর করতে পারি একটা টাইম, এবং স্ট্রিংও আমরা হচ্ছে স্টোর করতে পারি। চাইলে আমরা ফ্লোটও আমরা কিন্তু এর মধ্যে স্টোর করতে পারি। তাহলে আমরা কি জানলাম? যে আনঅর্ডার্ড বলার কারণ এটাই যে আমরা ডিকশনারির মধ্যে যে কোনো ধরনের কিন্তু আমরা কি স্টোর করতে পারি, যে কোনো ধরনের কিন্তু আমরা কন্টেন্ট ইউজ করতে পারি, কন্টেন্ট স্টোর করতে পারি, যেমন ইন্টেজার, স্ট্রিং, ফ্লোট, আমরা নিজেদের ইচ্ছা মতন কিন্তু স্টোর করতে পারি। আর এটাকে পৃথক করা হয় কার দ্বারা? কমা দ্বারা পৃথক করা হয়। মাথায় রাখতে হবে কার দ্বারা পৃথক করা হয়? কমা দ্বারা। এবার আমি তোমাদেরকে যেটা বলছি, বইতে দেখে তোমাদের ঘাবড়ানোর বিষয় না, আমি তোমাদেরকে খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি, এই ব্ল্যাঙ্ক এরিয়াতে ভালো মতন বুঝবা। যে ধরে নাও আমি একটা কি নেব? ভেরিয়েবল নেব, তাই তো? ভেরিয়েবলের মধ্যে কি করা হয়? আমাদের তথ্যগুলোকে জমা করা হয়। ধরে নাও আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে কি? ABC হলো, সমান সমান আমরা ইনিশিয়ালাইজ করব। আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ডিকশনারি ইউজ করব, ডিকশনারির জন্য কিন্তু আমাদের কি ইউজ করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। এটা কিন্তু মাথায় রাখার বিষয়। ডিকশনারির জন্য আমরা কোন ব্র্যাকেট ইউজ করি? সেকেন্ড ব্র্যাকেট। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ধরে নাও যদি কোনো টেক্সট আমরা A to Z বা স্মল a to Z যদি আমরা টাইপ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এটা কিন্তু একটা মাথায় রাখার বিষয়। আর যদি আমরা কোনো নাম্বার টাইপ করি, ধরে নাও 1 2 3 0 9 6, এই ধরনের যদি আমরা কিছু টাইপ করি, তাহলে কিন্তু আমাদের ইনভার্টেড কমার কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিক্যালি দেখি, আমরা প্র্যাকটিক্যালি যখন পাইথনে যাব তখনও দেখব। ধরে নাও আমি এখানে ইউজ করছি, ধরে নাও আমরা ভ্যালু নিব, ধরে নাও আমরা নিচ্ছি KLG, ঠিক আছে? তারপরে কি করলাম? আমরা ইনভার্টেড কমাকে বন্ধ করলাম, কোলন দিব মাস্ট, ঠিক আছে? কোলন দিব। কোলন দেওয়ার পরে আমরা কি করছি? কোলন দেওয়ার পরে আমরা হচ্ছে ভ্যালুটা দিব। ভ্যালু দিলাম, ধরে নাও আমি টেক্সট টাইপে ভ্যালু দিব। KLGর মধ্যে স্টোর করছি হচ্ছে কালিয়াগঞ্জ, এটিগুনি লিখলাম। এবার ব্র্যাকেট বন্ধ করি। প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে বোঝাবো তোমাদেরকে। এই যে দেখো, এটা আমাদের কি?
এটা আমাদের কি, যদি আমি এখানে তোমাদেরকে বোঝাই, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে ভেরিয়েবল, এটা আমাদের কি ভেরিয়েবল। ওকে, মাথা থাকবে এটা আমাদের ভেরিয়েবল। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কোন চিহ্ন ইউজ করলাম, ইজিক্যাল টু চিহ্ন ইউজ করলাম। এবার দেখো এই যে কেএলজি যেটা রয়েছে, এই কেএলজি আর কালিয়াগঞ্জ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। এই কেএলজি হলো কি, এই কেএলজি হলো একটা হলো কি কি, এটাকে কি বলবো, কি, ইংলিশের কে ইউআই কি হলো। আর এই যে এটা রয়েছে আমাদের, এটাকে বলবো হলো ভ্যালু, এটাকে কি বলবো, ভ্যালু। আই হোপ বুঝতে পেরেছো। চলো আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা বোঝাচ্ছি। চলো দেখি বুঝতে পারো কিনা। চলো এবার ভালো মতো তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ধরে নাও আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কি কান্ট্রি, কি ভেরিয়েবল নিচ্ছি কান্ট্রি। এবার আমরা একটা ডিকশনারি তৈরি করব, ইজিক্যাল টু দিলাম, আমরা ইজিক্যাল টু দিলাম। ইজিক্যাল টুর কাজ কি হচ্ছে, ভ্যালুটাকে আমাদের ইনিশিয়ালাইজ করার কাজে ইউজ করছি। যখন আমরা ডিকশনারি তৈরি করব সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পরে আমরা যে কিটা নিব, কি, সেই কিটা যদি টেক্সট টাইপের নিই তাহলে আমাদেরকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। যেমন ধরে নাও আমরা আমি বলছি যে ডাব্লু, ঠিক আছে, ডাব্লু নামের একটা আমরা কি নিলাম, সিঙ্গেল ইনভার্টেড কমা বন্ধ করলাম, কোলন দিয়ে আমরা হচ্ছে ডাব্লুর মধ্যে স্টোর করব। ঠিক আছে, এটা হচ্ছে কোলন, বোঝো, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে কোলন। এবার এর মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গল এটাকে ইনিশিয়ালাইজ করলাম। পৃথক করব, আমি আরেকটা নিব, সেজন্য কমা দিলাম, হলো। এবার আমরা হচ্ছে ইনভার্ট কমা শুরু করলাম, লিখলাম বি নামের একটা কি, ইনভার্ট কমা বন্ধ করলাম, কোলন দিলাম, তারপরে আমরা ইনভার্ট কমা দিলাম, এখানে লিখলাম বিহার, কি লিখলাম বিহার, ইনভার্ট কমা বন্ধ করলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা বন্ধ করলাম, হলো। তাহলে এখানে আমাদের কি, যদি আমরা দেখি এটাকে ভালো মতন, এটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল, এটা ইনিশিয়ালাইজ করার জন্য ইজিক্যাল টু চিহ্ন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, আর এটা হচ্ছে কি আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি, আর এটা কি আমাদের ভ্যালু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন তোমাদের ভালো মতন এই জিনিসটা ক্লিয়ার হবে। চলো আমরা দেখি এখানে পাইথন সেলে আমরা যখন চলে এসেছি, এবার আমরা একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলটার নাম আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যদি ইচ্ছা মতো রাখতে পারি। এখানে আমি কান্ট্রি রাখবো, কান্ট্রি ইজিক্যাল টু দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি। দেখো এখানে আমি ধরে নাও কান্ট্রি না দেখে আমরা এখানে রাখি স্টেট, স্টেট, স্টেটের প্রথম অক্ষরটা আমি একটা কি হিসাবে ইউজ করছি, আমরা হচ্ছে বি, ঠিক আছে, বি কমা দিলাম, সরি বি আমরা হচ্ছে কোলন দিব, কোলন দিয়ে আমরা হচ্ছে তার মধ্যে যেটা স্টোর করতে চাই সেটা লিখলাম বিহার, কমা, আচ্ছা, তারপর লিখলাম ডাব্লু, কোলন দিলাম, আমরা এর মধ্যে স্টোর করতে চাই ওয়েস্ট বেঙ্গল, বন্ধ করলাম, কমা দিলাম। তারপরে ধরে নাও আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি জে, ঠিক আছে, যার মধ্যে আমরা স্টোর করব ঝাড়খণ্ড, হলো। এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিব যেটা হচ্ছে নাম্বার টাইপের ভেরিয়েবল। ধরে নাও আমরা নাম্বার টাইপের ভেরিয়েবল না, সরি, কি নিচ্ছি 1 2 3, যার মধ্যে আমরা ইনসার্ট করব, কোনো টেক্সটও ইনসার্ট করতে পারি, কোনো নাম্বারও ইনসার্ট করতে পারি। যদি টেক্সট ইনসার্ট করি সেই ক্ষেত্রে আমাদের ইনভার্ট কমা ইউজ করতে হবে। ধরুন না এখানে আমি আমার নাম ইউজ করছি, হলো, কমা দিলাম। আচ্ছা, এবার ধরে নাও আমি হচ্ছে
23 নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমি কোলন দিয়ে যেখানে আমি কোনো নাম্বারকে স্টোর করব, যে কোনো নাম্বারকে একটা স্টোর করবো ধরে নাও, হলো। এবার কি আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটকে বন্ধ করলাম, তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের ডিকশনারি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এন্টার দিব। এবার এন্টার দেওয়ার পরে আমরা যেটাকে অ্যাক্সেস করতে চাইছি, ধরুন আমি টোটালটাকে অ্যাক্সেস করবো, টোটালটাকে, তাহলে আমি লিখবো প্রিন্ট টোটাল। ডিকশনারিকে ইউজ করতে চাইলে লিখবো প্রিন্ট তারপরে হচ্ছে ভেরিয়েবলের নাম স্টেট ব্র্যাকেট বন্ধ এন্টার। দেখো টোটাল ভেরিয়েবলটাকে কিন্তু আমরা একদম ডিরেক্টলি ইউজ করতে পারছি। এবার যদি আমাদের সিঙ্গেল ধরে নাও কিকে ইউজ করতে হয়, আমাদের বি কে ইউজ করবো, বি একটা কি, ডাব্লিউ কে ইউজ করবো, ডাব্লিউ একটা কি, জে কে ইউজ করবো, যে একটা কি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে আমাদের ভেরিয়েবলটার নাম, দেন দিতে হবে আমাদের থার্ড ব্র্যাকেট, তারপরে আমাদেরকে দিতে হবে আমাদের কিটার নাম, দেন বন্ধ করে দেবো, এন্টার দেবো। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেল, দেখি কোথায় মিস্টেক হলো। চলো, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, দেখো স্টেট লিখলাম, স্টেট লেখার পরে আমরা সেম টু সেম থার্ড ব্র্যাকেট দেবো, দেন সিঙ্গেল ইনভার্ট কমা দিতে হবে, কারণ আমাদের সিঙ্গেল ইনভার্ট কমা ছিল বি, আমাদের সিঙ্গেল ইনভার্ট কমা বন্ধ, দেন আমাদের কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট বন্ধ এন্টার। দেখো আমরা কিন্তু স্পেসিফিক শুধু বিহারকেই কিন্তু অ্যাক্সেস করতে পারলাম। আচ্ছা, আমি যদি ইউজ করতে চাই স্টেটের আমাদের শুধুমাত্র ইউজ করতে চাই 1 2 3কে, 1 2 3 নামের আমাদের যে কিটা রয়েছে সেটাকে ইউজ করতে চাই, দেন এন্টার দেবো। দেখো শুধুমাত্র 1 2 3-এর মধ্যে কি ছিল, দ্বীপ ছিল, শুধুমাত্র দ্বীপকেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। আই হোপ তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি টোটালটাকে ইউজ করতে হয়, তাহলে টোটালটাকে ইউজ করার জন্য কি লিখবো, প্রিন্ট তারপরে আমাদের হলো ভেরিয়েবলটার নাম কি রয়েছে, স্টেট এন্টার দিব। টোটাল ভেরিয়েবলটাকে ইউজ করতে পারছি। যদি সিঙ্গেল কিকে ইউজ করতে হয় তাহলে কি লিখবো, আমরা আমাদের যে ভেরিয়েবলটা রয়েছে শুধু সেটাকে লিখবো, দেন আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। যদি আমরা হচ্ছে ধরে নাও টেক্সটটা রয়েছে বা যদি কিটাকে ইউজ করতে যাই, তাহলে সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে যেটাকে আমরা দিব, ইনভার্ট কমা বন্ধ করব, আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট বন্ধ করব, এন্টার দিব। দেখো ঝাড়খণ্ডকে আমরা কিন্তু ইউজ করতে পেরে গেছি। ওকে, আই হোপ তোমাদেরকে এই যে কনসেপ্টটা রয়েছে ডিকশনারি সেটা আমি বোঝাতে পেরেছি। এবার যাব আমরা নেক্সট টপিকে। দেখো এখানে আমাদের ডিকশনারি সম্পর্কে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে, যেটা আমি বোঝালাম সেই প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। এখানে শুধু একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে দিই, ডিকশনারি হলো কি ভ্যালু জোড়ার একটি সংগ্রহ, এটা আমাদেরকে পড়তে হবে। অনেকগুলো এখানে জোড়া থাকছে কিনা, অনেকগুলো একসাথে থাকছে যেন অনেকগুলো ভ্যালুর সংগ্রহ। ডিকশনারিকে ম্যাপ বা অ্যাসোসিয়েট অ্যারো বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিকশনারি আরেকটা নাম কি, ডিকশনারি আরেকটার নাম হচ্ছে ম্যাপ বা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা যদি খালি ডিকশনারি তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, এমটি ডিকশনারি। আর আমাদের ইচ্ছা মতন কিন্তু আমরা ডিকশনারি তৈরি কিন্তু করতেই পারি। ওকে, তাহলে এখানে দেখো সেম টু সেম জিনিস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এটাকে প্র্যাকটিস করে দেখতে পারো। তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে দেখতে পারো না, অবশ্যই প্র্যাকটিস করবা এবং সেটাকে কিন্তু তোমরা হচ্ছে ট্রাই করে আমাকে জানাবা যে তোমরা করতে পারছো কিনা। তোমাদের কিন্তু হোম টাস্ক এটা থাকলো। তাহলে আমাদের কিন্তু ডিকশনারি শিখে গেলাম। এবার আমরা যেটা আসবো, পরিবর্তনীয় এবং অপরিবর্তনীয় যে ডেটা টাইপগুলো রয়েছে, মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ, সেটা সম্পর্কে আমরা অলরেডি আগের ক্লাসেও পড়েছি। এই ক্লাসেও আমরা জানবো মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ সম্পর্কে। পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। কি বলেছে, যে ডেটা টাইপগুলির মান বা ভ্যালু দেওয়া হয়ে গেলেও যাদের পরিবর্তন করা যায় তাদের পরিবর্তনীয় ডেটা টাইপ বা মিউটেবল ডেটা টাইপ বলে। ঠিক আছে, মানে যার মানটা আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি তারপরও সেটাকে কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে। তাহলে তাকে কি বলবো, মিউটেবল ডেটা টাইপ। যেমন কি লিস্ট, ডিকশনারি, সেট
এবং ইউজার ডিফাইন ক্লাস। তাহলে এই চারটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে মিউটেবল ডেটা টাইপগুলি কী কী, বা এদের মধ্যে থেকে কোনটি মিউটেবল ডেটা টাইপ। তাহলে তোমাদের কিন্তু তখন কিন্তু সঠিক অ্যান্সারটা দিতে হবে। এবার দেখো এখানে মিউটেবল ডেটা টাইপ এক্সাম্পল আমরা এর আগে ক্লাসে প্র্যাকটিস করে দেখেছিলাম, যে যেখানে আমরা দেখেছিলাম 1 2 3 4 5 6 7 8 রয়েছে, যার ইন্ডেক্সিং কি 0 1 2 3 4 5 6। এবার আমরা কি যাচ্ছি, এখানে যে 1 রয়েছে, এই একটা ইন্ডেক্সিং 0, তাহলে এখানে লিখলো x ইজিক্যাল টু 0, মানে x ভেরিয়েবলের যে ইন্ডেক্স রয়েছে, 0 ইন্ডেক্সে কি রয়েছে 1 রয়েছে, তাহলে আমরা ইন্ডেক্সটা দিলাম 0 সমান সমান 8, মানে এখানে 0 ইন্ডেক্সে 1-এর পরিবর্তে কি চলে আসলো, 1-এর পরিবর্তে চলে আসলো 8। তাহলে যখন আমরা x কে প্রিন্ট আউট দিলাম তখন কিন্তু আমাদের এখানে আমাদের কি চলে আসলো, এখানে ভুল আছে, এটা ভুল আছে, কারণ এখানে 1 হবে না, এখানে 8ই হবে, ঠিক আছে, এটা ভুল আছে। তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখি, বা আমিও ভুল হতে পারি, দেখি, চলো দেখি। আমরা হচ্ছে এক্স ওয়াই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা হচ্ছে ডেটা স্টোর করব 1 2 3 4 5 6 7, তাই তো, আমরা দিলাম, এন্টার দিলাম। এবার আমরা হচ্ছে এক্স ওয়াই এর ইন্ডেক্সিং দিব, ইন্ডেক্সিং 0 ইন্ডেক্স ইজিক্যাল টু দিলাম হচ্ছে 8, মানে আমরা হচ্ছে চেঞ্জ করতে চাইছি, করলাম, প্রিন্ট করি, প্রিন্ট এক্স ওয়াই, এন্টার। দেখো তাই আসার কথা, আমি এক্সকে যদি প্রিন্ট আউট করে দেখি, এক্স প্রিন্ট আউট হয় না, এখানে ভুল আছে অনেক কিছু, সেটা আমি কারেক্ট করে দিই। যেমন দেখো কি বললাম, তাহলে দেখো এখানে এই যে এখানে 1 ছিল, 1-এর পরিবর্তে কি চলে আসলো, 8 চলে আসলো। তার মানে কি এখানে কিন্তু এই 1টা হবে না, প্রথমত এটা একটা কথা। দ্বিতীয়ত শুধু এরকম দিলে হবে না, এখানে লিখতে হবে কিন্তু কি প্রিন্ট দেওয়ার পরে আমাদের কিন্তু ব্র্যাকেটের মধ্যে এক্স কিন্তু লিখতে হবে। হলো, তাহলে এটা আমরা লিস্ট সম্পর্কে প্র্যাকটিক্যালি এখনো দেখে নিলাম। এবার কি রয়েছে, ডিকশনারি। দেখো কি বলেছে, দেখো ডিকশনারি, দেখো লিস্ট আর ডিকশনারির মধ্যে পার্থক্য কি আমি বলেছিলাম, বা এখনো দেখলাম। ডিকশনারি কি, লিস্ট ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, ডিকশনারি আমাদের সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। আর আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে কিন্তু থার্ড ব্র্যাকেটে থাকে, ফার্স্ট ব্র্যাকেটে থাকে, সেটা কি বলতে হবে তোমাদেরকে, সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে কি দেখলাম, ডিকশনারি, যেখানে কিন্তু আমরা চাইলে এর মানটাকে কিন্তু ইনিশিয়ালাইজ করে পরিবর্তনও করতে পারি। যেমন দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু মানটাকে যুক্ত করলাম, এক্স এর মধ্যে আমরা 1 স্টোর করেছিলাম, এ কি এর মধ্যে আমরা 1 ভ্যালু স্টোর করেছিলাম, বি এর মধ্যে 2 স্টোর করেছিলাম। আমি বললাম এবার y ইজিক্যাল টু এক্স, কি বললাম, y ইজিক্যাল টু এক্স। এবার কি বললাম, মানে এক্স এর যে মানটা থাকবে সেটা হচ্ছে y এর মধ্যে আমরা ট্রান্সফার করে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মধ্যে কি বললাম, আমরা ভ্যালুকে ইনসার্ট করছি, আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে সি দিয়ে দিলাম, সি এর মধ্যে আমরা একটা ভ্যালু যোগ করলাম, সেটার নাম কি দিলাম 3 এবং প্রিন্ট যখন করলাম তখন কিন্তু 3 আমাদের প্রিন্ট আউট হয়ে চলে আসলো। এত ডিপতে যাব না, এটাকে বাদ দাও, যেগুলো তোমাদেরকে বুঝিয়েছি ডিকশনারির মান কিন্তু পরিবর্তন করা যায়। আমরা পরবর্তীকালে এবার আরও আসবো। এরপরে হচ্ছে ইমিউটেবল যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টেজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার এবং স্ট্রিং, যেগুলো কিন্তু ডিক্লেয়ার করার পরে কোনো রকম পরিবর্তন করা যাবে না, বা সেগুলো হচ্ছে অপরিবর্তনীয় ডেটা টাইপ। তাহলে কিন্তু তোমাদেরকে ইমিউটেবল ডেটা টাইপ এবং হচ্ছে মিউটেবল ডেটা টাইপের লিস্টটা কিন্তু ভালো মতন মুখস্থ রাখতে হবে, যে কোনটার মধ্যে কি কি পড়ছে, পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখানে দেখো পার্থক্য দেওয়া রয়েছে, পরিবর্তনীয় ডেটা টাইপ, এই ধরনের ডেটা টাইপ পরিবর্তনযোগ্য, যেমন লিস্ট, অভিধান বা ডিকশনারি। এই ধরনের ডেটা টাইপ পরিবর্তনীয় নয়, যেমন স্ট্রিং, টুপাল, সংখ্যা, ইন্টেজার, ফ্লোটিং পয়েন্ট, বুলিয়ান, কমপ্লেক্স। এই ডেটা টাইপের ক্ষেত্রে প্রোগ্রাম সম্পাদনা তুলনামূলক দ্রুতগতি সম্পন্ন, একটু ফাস্ট হয়, এই ক্ষেত্রে ধীর হবে, স্বাভাবিক। প্রোগ্রামিং অপেক্ষাকৃত কম মেমোরির প্রয়োজন হয়, অপেক্ষাকৃত বেশি মেমোরির এখানে প্রয়োজন হয়। এই ডেটা টাইপের ত্রুটি বেশি, মানে ভুল বেশি থাকে,
এর ত্রুটি কম। পরিবর্তনীয় অবজেক্টগুলি আপডেট হওয়ার পর তাদের মেমোরির ঠিকানা পরিবর্তন করে না। অপরিবর্তনীয় অবজেক্টগুলি আপডেট হওয়ার পরে সাথে সাথে তার মেমোরির ঠিকানা পরিবর্তন করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। যেহেতু এখানে চেঞ্জই করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সরি, আপডেট হওয়ার পর তাদের মেমোরির ঠিকানা পরিবর্তিত অবজেক্ট আপডেট হওয়ার পর তাদের মেমোরির ঠিকানা পরিবর্তন করে না। আচ্ছা সরি, হ্যাঁ, যেহেতু এটা আমাদের পরিবর্তনীয় অবজেক্ট, তাহলে কি আপডেট হওয়ার পর কি হচ্ছে, আমাদের মেমোরির ঠিকানা যেখানে ছিল সেখানে থাকছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তন করে যাচ্ছে। ঠিক আছে, তো মানে তোমরা জাস্ট এটা হলো মুখস্থ ইউজ করতে পারো, মুখস্থর জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাট আমাদের প্র্যাকটিক্যালটা ভালো মতন জানতে হবে, কনসেপ্টটা মেনলি বুঝতে হবে। আই হোপ তোমাদের কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করতে পারছি, যে তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করতে পারছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। লাইক তোমরা করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। এইরকমই তোমাদের জন্য নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো পাইথনের। তোমরা কন্টিনিউ এই সিরিজটাকে দেখতে থাকো, তাহলে তোমাদের কিন্তু পাইথনের সমস্ত নলেজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো।